হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা উইদাউট ওয়াটারমার্ক কাইনমাস্টার কিভাবে ডাউনলোড করবেন। তো এখন কথা হলো যে আমরা অনেকেই আছি যাদের প্রয়োজন ছিল, তারা হয়তো আমার ভিডিওটি দেখে উইদাউট ওয়াটারমার্ক কাইনমাস্টার ডাউনলোড করেছেন। ডাউনলোড তো করা হয়ে গেল, এখন কথা হলো যে কাইনমাস্টার দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং করবেন। তো চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ ফ্রি কোর্স, যে কোর্সের মাধ্যমে আপনারা কাইনমাস্টার দিয়ে ভিডিও কিভাবে এডিটিং করতে হয় সম্পূর্ণ শিখতে পারবেন। তো এই কোর্সের মধ্যে আমি অনেকটি পর্ব রেখেছি, প্রত্যেক পর্বতে আমি আপনাদেরকে অল্প অল্প করে শেখাবো। কারণ যদি আমি একটি ভিডিওর মধ্যে সব কিছু শিখিয়ে দেই, আমরা অনেকে আছি যাদের বুঝতে অসুবিধা হবে, এবং জানেন তো আপনারা যে যদি একসঙ্গে অনেকটা খেয়ে ফেলা হয় তাহলে সেটি হজম হবে না। সেই জন্য আমি আপনাদেরকে অল্প অল্প করে শেখাবো, যাতে করে আপনারা একদম নিখুঁতভাবে কীভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করতে হয় সম্পূর্ণ শিখতে পারেন। তো আজকের পর্বে আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা কিভাবে একটি গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলবেন এবং সেখানে নিত্য নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, এবং ভিডিও কিভাবে কাটাকুটি করবেন, ভিডিওর মধ্যে যে অংশটি আপনার প্রয়োজন নেই সেটি সরিয়ে ফেলবেন, এবং যেটি আরও নতুন কিছু যদি অ্যাড করতে চান সেখানে অ্যাড করতে পারবেন, এবং সেখানে আপনার যে সাউন্ড আপনি এডিট করেছেন আলাদা জায়গায়, সেই সাউন্ডটা কীভাবে সেখানে অ্যাড করবেন। দেখুন বন্ধুরা, একটি কাইনমাস্টারের সম্পূর্ণ ভিডিও এডিটিং শিখতে গেলে ধৈর্য সহকারে আপনাকে অনেক ভিডিও দেখতে হবে, ঠিক আছে? কেন কাইনমাস্টারের মধ্যে ধরুন একটি ভিডিও এডিটিং করছেন, এডিটিংয়ের মধ্যে অনেক পর্ব আছে, যেমন কালার কালেকশান, তারপরে আপনার পিএনজি বর্ডার লাগানো, লোগো ইউজ করা, ইন্ট্রো ইউজ করা, এরকমভাবে অনেক কিছু আছে, অনেক কিছু শেখার আছে। তো আপনারা ধৈর্য সহকারে আপনারা আমার এই ফ্রি কোর্সটি দেখবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং শিখে যাবেন। তো চলুন আজকের ভিডিওটি আমি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এবং ভিডিওটি বেশি বেশি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি আজকে শুরু করছি। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করবেন, তার প্রথম পর্ব। আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রথম পর্বে আপনাদেরকে শেখাবো যে আপনারা কিভাবে একটি গ্রিন স্ক্রিন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, এবং ভিডিও কিভাবে কাটাকুটি করবেন, এবং সেখানে নিত্য নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, ও আপনার যে মিউজিক বলুন বা সাউন্ড আছে সেটি কিভাবে এখানে অ্যাড করবেন। তো চলুন আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। সর্বপ্রথম যেটি আপনাদেরকে করতে হবে সেটি হলো একটি প্রজেক্ট, আপনাকে নিউ প্রজেক্ট সিলেক্ট করতে হবে। নিউ প্রজেক্ট সিলেক্ট করার জন্য আপনাকে ক্রিয়েট নিউয়ে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে সাইজ চুজ করতে হবে। আপনি কোথায় ভিডিও বানাতে চাইছেন, রিলসে না ইউটিউবে না ইনস্টাগ্রামে, কোথায় ভিডিও বানাতে চাইছেন। আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাবো সেই জন্য প্রথমটাই সিলেক্ট করলাম। দেখুন এখানে ইউটিউবের চিহ্ন দেওয়া আছে অলরেডি। এরপরে নেক্সট করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমার একটি গ্রিন স্ক্রিন ভিডিও আছে। এখন সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটা হলো একটি ব্যাকগ্রাউন্ড আপনাকে সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ডে যদি আপনি কোনো জায়গা থেকে ডাউনলোড করে রাখেন কপিরাইট ফ্রি, তাহলে সেটি আপনি ইউজ করতে পারেন। তো আমি কোনো কপিরাইট ফ্রি বা কোনো ব্যাকগ্রাউন্ড আমি নিচ্ছি না, আমি কাইনমাস্টারের নিজস্ব যে ব্যাকগ্রাউন্ড আছে সেটি চুজ করছি। তো আমি এখানে ইমেজে যাচ্ছি, এখানে গিয়ে আমি একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিচ্ছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিলাম। এবারে ভিডিওর ডিউরেশন কত আছে, ভিডিওটা কত মিনিটের সেটা আপনাকে দেখতে হবে আগে। আপনি যদি পুরো ভিডিওটা একই ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে আপনি সেই অনুপাতে এই ব্যাকগ্রাউন্ডটা টেনে একটু লম্বা করে নেবেন, ঠিক আছে? এবার দেখুন এখানে একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দেই। দেখুন এখানে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনার এই পিছনের ঘাস এগুলো আছে, এগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন কথা হলো আপনি যদি এটা ব্লার করতে চান, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ঘাসগুলো একটু হালকা ব্লার করতে চান, ব্লার করার জন্য কি করবেন, সর্বপ্রথম আপনি এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরেই এফেক্টসে ক্লিক করবেন।
ক্লিক করার পরে দেখুন বেসিক ইফেক্টস, এখানে ক্লিক করবেন, এখান থেকে একটি চুজ করবেন। প্রথমটি আপনি নেবেন, প্রথমটি নেওয়ার এখানে ব্লার বলে লেখা আছে, এটা নিলে আপনার ব্লারটা খুব সুন্দর হবে। ওকে, তো আমি এটা চুজ করলাম। দেখুন হালকা ব্লার হয়ে গেছে। এখন আমি এটা সম্পূর্ণ টেনে করে দিলাম। দেখুন হালকা ব্লার হয়েছে। আপনি যদি মনে করেন যে এটি আরও বেশি ব্লার করবেন, তখন আপনি এই যে এর উপরে হাত রেখে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে এখানে কি করবেন, হালকা করে বাড়িয়ে দেবেন। দেখুন আমি পুরো বাড়িয়ে দিয়েছি, পুরোটাই হয়ে গেল। এখানে আপনি আপনার নিয়ম মতন দিয়ে নেবেন, আপনি কেমন ব্লার করতে চাচ্ছেন সেটা আপনি করে নেবেন। ওকে, হয়ে গেল। এখন পুরো ভিডিওটা তো আপনাকে ব্লার করতে হবে, সেই জন্য এই যে ব্লারের আমি অপশানটা নিলাম, এটা নিয়ে সম্পূর্ণটাই টেনে দিতে হবে। এখন দেখুন একটা জিনিস এখানে শিখিয়ে দিই, যে এখানে যে এই যে টেনে টেনে এতটা নিয়ে যাওয়া তো সম্ভব নয়, সেই জন্য আপনি এই সাইডে আর একটা হাত রাখবেন, ঠিক আছে, রেখে এই সাইডে ধরে ডান সাইডে ধরে এইভাবে আস্তে আস্তে এক জায়গায় করতে থাকবেন। দেখুন এটা শর্ট হয়ে গেল, আমি খুব তাড়াতাড়ি পুরোটাই আমি মেকআপ করতে পারলাম। ওকে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড ঠিক করা হয়ে গেল, যে কেমন ব্যাকগ্রাউন্ড আমি দেব, ব্যাকগ্রাউন্ডে ব্লার করব কি না করব সব কিছু ঠিক হয়ে গেল। এবারে আমি কি করব, আমার গ্রিন স্ক্রিন ভিডিওটা এখানে নিয়ে আসবো। গ্রিন স্ক্রিন ভিডিওটা নিয়ে আসার জন্য আপনি মিডিয়াতে ক্লিক করবেন না। মিডিয়াতে ক্লিক করলে আপনার এই ভিডিওর পরেই ওটা অ্যাড হয়ে যাবে, ভিডিওর সামনে যে কোনো এক জায়গায় অ্যাড হয়ে যাবে। যদি সামনেতে এই লাল দাড়িটা দেখতে পাচ্ছেন, যদি সামনে রাখেন তাহলে সামনে অ্যাড হবে, যদি পিছনে রাখেন পিছনে অ্যাড হবে। তো ভিডিওটি আমার নিচে নিয়ে আসতে হবে, এখানে নিচে নিয়ে আসলে আপনার এখানে আসবে ডিসপ্লেতে। ওকে, তো লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পরে এখন আপনি মিডিয়াতে যেতে পারেন। মিডিয়াতে গিয়ে আপনার গ্রিন স্ক্রিন ভিডিওটা আপনি নিয়ে আসবেন। তো আমার এখানে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে, আমি এখানে আমার গ্রিন স্ক্রিন ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে চলে আসছে, এটা আপনার মানে ভিডিওর সাইজ অনুযায়ী একটা এসছে, আপনি এটা ওকে করে দেবেন, দেখবেন এখানে চলে এলো। তো আমার গ্রিন স্ক্রিন ভিডিও চলে এলো। এখন দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডের থেকে গ্রিন স্ক্রিন ভিডিওটা বড়। তো আপনি কীভাবে কী করবেন, তো আপনি ঠিক আমি বললাম, দুই হাত দিয়ে আঙুল দিয়ে করে টেনে ছোটো করে নেবেন, নিয়ে এখানে ক্লিক করে সোজা একদম শেষ পর্যন্ত টেনে দেবেন। তাহলে আমার অল্প টাইমে আমি পুরো ভিডিওটা মেকআপ করতে পারলাম। এরপরে আপনি যেটা ব্লার করতে চান, ব্লারটাও ফুল টেনে দেবেন, হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে ফেলবেন। ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে ফেলার জন্য আপনাকে করতে হবে, এখানে ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিও ক্লিক করার পরে ক্রোমা কি বলে একটি অপশান থাকবে, এখানে ক্লিক করবেন, ইনেবল অপশানটা ক্লিক করবেন, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড হটে যাবে। এখন কথা হলো, অনেক ভিডিও যদি আপনি নিজে শ্যুট করেন, এটিও ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে করা আছে, ওই জন্য এক চান্সে সরে গেল। এক চান্সে আপনার কখনও সরবে না যদি আপনার নিজস্ব ভিডিও হয়। তখন আপনাকে কি করতে হবে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা একটু সরাসরি করে এইভাবে করে আপনাকে ঠিক করতে হবে। এই দেখুন দেখতে পাচ্ছেন কমে যাচ্ছে। আমি যদি একটু করি দেখেন সেই গ্রিন স্ক্রিনে এটা চলে আসছে। তো আপনারা এমন করে সুন্দর করে সেটিং করে নেবেন। এবারে কথা হলো, এই যে ভিডিওটা এখানে মাঝখানে রয়ে গেল, আমাকে ভিডিওটা এই যে আমার ফ্রেমের মধ্যে সুন্দর করে মানে সাইজ অনুযায়ী এটা করতে হবে। তো এখানে ক্লিক করে এটা টেনে আপনি সাইজ ম্যানেজমেন্ট করে দেবেন। ওকে, হয়ে গেল, আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা কীভাবে ভিডিও কাটাকুটি করবেন। ধরুন আমার এখন এই ভিডিওতে আমি ক্লিক করলাম, এই যে সামনের অংশ বাঁ সাইডে দেখতে পাচ্ছেন, যে সাইডে কোম আছে, লাল দাড়িটার কোম, মানে বাঁ সাইডে আমি বলছি। আপনি যখন মোবাইলে হাত নেবেন, মোবাইল যখন হাতে নেবেন ঠিক এমনই আপনার বাঁ সাইডেই দেখাবে। বাঁ সাইডেরটা আপনি কাটতে চাইছেন, তার জন্য আপনাকে কাঁচিতে হাত দিতে হবে। এখানে দেখুন ট্রিম টু লেফট অফ প্লেহেড, ট্রিম টু রাইট অফ প্লেহেড, এই দুটো মানে হচ্ছে আপনি কোন সাইডে, যদি লেফট সাইডে কাটতে চান তাহলে লেফটে ক্লিক করবেন, যদি আপনি রাইট সাইডে কাটতে চান রাইট সাইডে ক্লিক করবেন। আমি এখন লেফট সাইডে কাটতে চাচ্ছি, সেই জন্য লেফটে ক্লিক করলাম, আমার বাঁ সাইডে কেটে গেল। ওকে, এখন আমি এই যে ভিডিওর শেষের দিকে অনেকের কাটা পড়ে, মানে কাটতে হয়, সেই জন্য আমি আমার ভিডিওর ডান সাইডে আমি বাদ দিতে চাইছি রাইট সাইডে। তো আমি কেন রাইট করলে রাইট হয়ে গেল। এখন আমি আপনাদেরকে আরেকটি জিনিস শেখাই, যে ভিডিও কাটিং। এখানে আপনার ধরুন এখান থেকে কিছু অংশ আপনাকে কেটে বাদ দিতে হবে, একদম আলাদা করে দিতে হবে। আপনার প্রয়োজন নেই, সেই জন্য আপনি কী করবেন, কাঁচিতে হাত দেবেন, স্প্লিট অ্যাট প্লেহেড, দেখতে পাচ্ছেন এখানে চিহ্ন আছে, এই যে দুটো ভিডিও জুড়ে দেওয়ার একটা আছে, দেখুন প্লাস চিহ্ন মাঝখানে, এখানে ক্লিক করলেই ভিডিও দুটো ভাগ হয়ে গেল। এখন ধরুন এখান থেকে যেখানে ভাগ করলেন, এখান থেকে এতটা আপনার প্রয়োজন নেই, তো
আপনি এখানে গিয়ে ঠিক যতটা প্রয়োজন ওই লাল দাগটা দেখুন, সবসময় লাল দাগটা খেয়াল রাখবেন, এই লাল দাগটা যেখানে রাখবেন সেখান থেকেই কাটবে। তো ফের করলাম। এবারে আমার মাঝখানেরটা, এই দুটোর মাঝখানেরটা প্রয়োজন নেই, এটাতে আমি ক্লিক করলাম, এখানে দেখুন বাঁ সাইডে ডিলেট আছে, ডিলেটটা কেটে দিলাম, দিয়ে এটা একটু আগে বাড়িয়ে দিলাম, এর সঙ্গে জুড়ে দিলাম। তাহলে কী হলো, আমার এখান থেকে এটা প্রয়োজন নেই, আউট হয়ে গেল, কমপ্লিট। মোটামুটি এর কমপ্লিট। এবারে আপনি এটা কী করুন, ধরে সামনে করে দেবেন, এটা এর সমান করে দেবেন, তাহলে আপনার ভিডিও মোটামুটি এবার রেডি হয়ে গেল। গ্রিন স্ক্রিন হটিয়ে দিলাম, এবারে ব্লার হালকা পিছনটা ব্লার করে দিলাম, কীভাবে কাটাকুটি করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। এবারে কাজ হলো যে মিউজিক বা কোনো অডিও এখানে অ্যাড করা। ধরুন আপনি কোনো গ্রিন স্ক্রিন ভিডিও করেছেন, সেই গ্রিন স্ক্রিন ভিডিও করার সময় অডিওটা অন্য জায়গায় রেকর্ডিং করেছেন, এবং বা আপনার অডিওটা এডিট করার প্রয়োজন পড়েছে, সেই জন্য আপনি অন্য জায়গায় রেকর্ডিং করেছেন। এবার ওই অডিওটা কীভাবে নিয়ে আসবেন, অডিওটা নিয়ে আসার জন্য আপনাকে অডিও অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবারে সং যেতে হবে, সঙ্গে গিয়ে এবার আপনি এখান থেকে আপনার যে অডিওর নামে সেভ করে রেখেছেন সেই অডিওটা আপনি এখান থেকে নেবেন। ওকে, তো আমি একটা অডিও নিই, আপনাকে দেখাই, এটা নিলাম, তো এখানে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো আমার অডিওটা এখানে ধরুন একটুকুনি ধরুন, এখানে এটাই আমার এবার আপনার যদি মুখ না মেলে অডিওর সাথে, তাহলে কী করবেন, আপনি এই অডিওটা ধরে এইভাবে সামনে পিছনে করে হালকা এদিক ওদিক করে আপনি আপনার অডিওর সঙ্গে আপনার মুখটা মিলিয়ে দেবেন। ওকে, এবারে দেখুন আপনি যখন এই যে আপনার অডিওটা আলাদা দিয়েছেন, দেওয়ার কারণে কী হবে, দুটো অডিও থাকবে, একটা ভিডিও আপনার অডিও থাকবে আপনার, আটার নিচে এই একটা অডিও। এখন প্রথম অডিওটা আপনাকে ভিডিওর অডিওটা বন্ধ করে দিতে হবে, না তো দুটো ভিডিও মানে দুটো অডিও যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে ভিডিও খারাপ হয়ে যাবে। সেই জন্য আপনি এখানে যাবেন, গিয়ে সাউন্ডে গিয়ে পুরো অডিওটা বন্ধ করে দেবেন। এখানে ভিডিও ক্লিক করলেন, সাউন্ডে গেলেন, গিয়ে পুরো কমিয়ে দিলেন, তাহলে আপনার অডিও বন্ধ হয়ে গেল, নতুন ভিডিও আপনি যেটা অ্যাড করেছেন অ্যাড হয়ে গেল। তাহলে মোটামুটি আপনাদেরকে যেটা বললাম আজকে আমি শিখিয়ে দিলাম, এগুলো আপনারা অল্প অল্প করে প্র্যাকটিস করুন, আপনারা খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। আগামীকাল আমি আপনাদের জন্য আবার নতুন একটি পর্ব নিয়ে আসবো, সেই পর্বতে আমি আপনাদেরকে আরও নতুন কিছু শেখাবো। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে ভিডিও এখানেই সমাপ্ত করলাম।